আব্বা, মোর 1000 টাকা লাগবে। তা তুই 1000 টাকা কি করবো? মোর চাকরির পরীক্ষার ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দিবা যাই। তা তুই তো মেলা চাকরি ইন্টারভিউ দিলু, তোর তো চাকরি হয় না। তুই তো মোর 80-90 হাজার টাকা চাকরি ইন্টারভিউ দিতে দিতে শেষ করলু। তোকে আমি 1 টাকা দিবা পারবে না। তুই যা কি হবে যা পরীক্ষা দিয়ে দিতে। আব্বা তো ঠিকই কইছে, মই তো মেলা চাকরি পরীক্ষা দিন, মোর তো চাকরি হয় না। তাই এবার তো মোক দেওয়াই লাগবে, চাকরি করাই লাগবে। আব্বা এবারে শেষ, এবার মোক দাও, এবার মোর চাকরি হইবে। এই যে আজকে মুই 1000 টাকা নিম, এইটা মোর শেষ নয়, এরপর থেকে মুই খালি তোমাক টাকা দিম। মোর চাকরি কনফার্ম, মোর ওপর রাখো ভরসা, মোর নেই কোনো আশা। আরে তুই যা যা, তোরে আর 1 টাকাও দেবো না। তুই এই কথা অনেক টাকা নিছস, তোরে আর 1 টাকাও দেবো না, তুই যা। তো আব্বা মুই তো কলছো মোক খালি আজকে দাও, আর তোমার কাছ থেকে টাকা নিবে নাও, এইটাই শেষ। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে কলছিস, এই নে 1000 টাকা নে, যা। আর কোনোদিনও টাকা চাইতে আসিস না। অনেক কষ্টে আব্বার কাছ থেকে 1000 টাকা নিনু, আজকেও যদি চাকরিটা না হয় আব্বা তো আর মোক টাকা দিবে না। আজকের ভাইবাটা খুব ভালো করেই মোক দেওয়া লাগবে, দরকার হইলে বসের পাও ধরা লাগবে, জরি করা লাগবে, মোক চাকরিটা দেন ভাই। আজকে মোর চাকরি না হইলে মোর আব্বার মোক কোনো দিনও ভাইবা দেওয়ার পরীক্ষার দরখাস্ত করার টাকা দিবে না। অনুরোধ বিনোরোধ করি হইলেও মোক আজ চাকরি নেওয়াই লাগবে। ঠিক আছে, মুই এখন যাও, পরীক্ষার সময় হচ্ছে, আধা ঘন্টার মধ্যে পরীক্ষা হলে যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে তুমি ভিতরে আসো। কি ব্যাপার, সকিনা এখানে? সকিনা কি অফিসের বস? আমার ভাইবা নেবেনি? সর্বনাশ, আমি তোকে বলেছি আমি অনেক বড় চাকরি করি, এখন কি হবে? আচ্ছা যাই হোক, সব কিছু ম্যানেজ করে নিতে হবে। আরে বল্টু, তুমি আমার অফিসে? কি ব্যাপার, তুমি কি কোনো কাজে এসেছো না ভাইবা দিতে এসেছো? আচ্ছা ঠিক আছে, বসো, তারপর কথা বলি। যাই হোক, মুই তো সকিনাক কসনু মুই অনেক বড় চাকরি করো, মুই যে বেকার সকিনাক বুঝবে দেওয়া যাবে না, যে কোনোভাবে ম্যানেজ করি চাকরিটা আজকে নামাই লাগবে। তো সকিনে, তুমি এখানে কি করো? এটা কি তোমার অফিস? জি বল্টু, তুমি জানো না এটাই তো আমার অফিস, আমি তো আজকে ভাই বানাচ্ছি, আমি এই অফিসের বস। ওরে বাপরে, কাম সারছে। আচ্ছা দেখি কি কয়, কিভাবে প্রশ্ন করে। তো বল্টু, তুমি কি এখানে চাকরি ভাইবা দিতে এসেছো? তো তুমি আমার কাছে মিথ্যা বলেছিলে, তুমি নাকি অনেক বড় চাকরি করো, মাসে 50,000 টাকা কামাও। এই দেখো, আমি কি একবারও বলেছি যে আমি চাকরি করি না? এজন্যই তো বলে মেয়ে মানুষদের হাটের নিচে বুদ্ধি। আরে আমি তো চাকরি করি, কিন্তু ওইখানে তো আমার নাইট ডিউটি, তো ভেবেছি আমার তো অনেক টাকা দরকার, তোমাকে বিয়ে করার পর বাচ্চা কাচ্চা হবে, আমাদের ফ্ল্যাট ভাড়া নিতে হবে, ফ্ল্যাট কিনতে হবে, তো ওখানে রাতে ডিউটি করব, তোমার অফিসে দিনের বেলা ডিউটি করব, এজন্য তো তোমার এখানে আসলাম। তো ঠিক আছে, তুমি যদি চাও তাহলে আমি এখান থেকে চলে যাই। ওয়াও, কত ভালো তুমি, কত ভালো বুদ্ধি তোমার, তোমার কথা শুনে ভালোই লাগলো। তুমি 2 বার অফিস করবা, তুমি অনেক টাকা কামাবা, তুমি ঢাকায় ফ্ল্যাট কিনবা। তো ঠিক আছে, তুমি যেহেতু এখানে চাকরি করতে আসছো, আর ভাইবার যেহেতু অনেক নিয়ম আছে, আমি তোমাকে মাত্র 3টা প্রশ্ন করব, তুমি 3টা প্রশ্নের উত্তর দিলেই তোমার চাকরি কনফার্ম। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু অফিসের নিয়ম, তুমি 3টা প্রশ্ন করো, আমি উত্তর দেব। তোমার জন্য আমার প্রথম প্রশ্ন হলো, তুমি বলো পানির অপর নাম কি? হা 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 হা, এটা তো খুব সোজা প্রশ্ন, পানির অপর নাম হলো জল। তোমার প্রশ্নের উত্তর হয়নি, পানির অপর নাম জল নয়,
পানির অপর নাম হলো জীবন। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি বলো 14 ফেব্রুয়ারি কি দিবস? এটা তো খুবই সোজা প্রশ্ন। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা। গুড গুড, তুমি সঠিক উত্তর দিয়েছো। আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু বল্টু, আই লাভ ইউ টু বল্টু। এবার তোমার জন্য তৃতীয় প্রশ্ন, তুমি বলো চকলেট দিবসে কি করতে হয়? দেখো সকিনা চকলেট খাওয়ার জন্য কি প্ল্যান করছে। ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। চকলেট দিবসে প্রেমিক প্রেমিকাকে অনেক চকলেট খাওয়াবে। প্রেমিকা যেসব চকলেট পছন্দ করে সেই সব চকলেট কিনে কিনে খাওয়াকেই চকলেট দিবসে প্রেমিকের প্রথম কাজ। বল্টু, তোমার প্রশ্নটা তো শুনে আমি খুব খুশি হয়েছি। তুমি আমাকে অনেক অনেক চকলেট খাওয়াবো, আমি বুঝতে পারছি। ঠিক আছে, তোমার চাকরি কনফার্ম। কালকে থেকে তুমি জয়েন করবা, ঠিক আছে?